আসসালামু আলাইকুম সবাইকে। সাউদিস কুকিং টাইম থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি ক্রিসপি চিকেন ফ্রাই। চিকেন ফ্রাইটা বানানোর জন্য আমি এখানে 3 পিস মুরগির মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি মশলা অ্যাড করে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়ো, 1.5 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট, লবণ পরিমাণ মতো, ধনিয়া পাউডার 1 চা চামচ পরিমাণ। এখন দিয়ে দিচ্ছি টক দই 3 টেবিল চামচ পরিমাণ, সয়া সস দিয়ে দিচ্ছি আমি 2 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে সুন্দর করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটা আমি সারা রাতের জন্য ম্যারিনেট করে রেখে দিব। যদি আপনারা অল্প সময় ম্যারিনেট করেন তাহলে এটাকে হালকা করে একটু কেচে দিবেন। তারপর দিন ফ্রিজ থেকে বের করে আমি মাংসগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। যেহেতু আমি চিকেনগুলোকে কাটিনি, বড় বড় পিস করে রেখেছি, এর জন্য এটাকে আমি সিদ্ধ করে নিচ্ছি। উল্টে দিচ্ছি। এখন মাংসগুলোকে অল্প আঁচে আমি সুন্দর করে সিদ্ধ করে নিব। আমি পানি দিব না, চিকেন থেকে অল্প অল্প পানি উঠবে, এটা দিয়ে মাংসটা সিদ্ধ হয়ে যাবে। মাংসগুলো সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভেজে নিব সুন্দর করে। ভেজে নেওয়ার জন্য একটা ব্যাটার তৈরি করে নেব। প্রথমে নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণ ময়দা। এখন নিয়ে নিচ্ছি 1/4 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো, লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। অল্প অল্প করে পানি দিব আর মিশিয়ে নিব। আমার রান্নাগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটাতে একটা ক্লিক করে দিবেন। আমার চ্যানেলে আরও অনেক রান্নার ভিডিও আছে, আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। ডোটা রেডি হয়ে গিয়েছে। এখানে আমি নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স। এই কর্নফ্লেক্সটা যে কোনো কনফেকশনারিতে আপনারা পেয়ে যাবেন। এগুলোকে এখন আমি ভেঙে নিচ্ছি। এখানে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি। তেলটাকে গরম করে নিয়ে আমি চিকেনটাকে চুবিয়ে নিচ্ছি। তারপর এখন আমি কর্নফ্লেক্সে গড়িয়ে নিচ্ছি। হাত দিয়ে একটু চেপে চেপে কর্নফ্লাওয়ারটা লাগিয়ে দিতে হবে। এখন আমি তেলে ভেজে নিচ্ছি চিকেনটাকে। যেহেতু এটা রেডি করা আছে, খুব বেশি ভাজতে হবে না। চুলার আঁচটা কমিয়ে দিয়ে কিছুক্ষণ ভেজে নিলেই হবে। দুইটা পাশ সুন্দরভাবে লাল হয়ে গেলে আমি নামিয়ে নিব। আমি এই পাশে আরেকটা দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে উল্টে পাল্টে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন নামিয়ে নিব। চিকেনটাকে নামিয়ে নিচ্ছি। এখন চিকেনটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে। এইভাবে আমি সবগুলো চিকেনকে রেডি করে নিব। আমি এটাকে সসের সাথে পরিবেশন করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।